যদি দুর্নীতি না হয়, যদি চাঁদাবাজি না হয়, এটাই দেশপ্রেম। তো জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল বৈষম্যমুক্ত একটা সমাজ, ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা, তাদের মৌলিক অধিকার ফিরে পাওয়া, কিন্তু এখনও সেটা তারা ফিরে পায়নি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে র্যালি ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শুরা সদস্য ও আকবরশাহ থানা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী বলেছেন, আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের জনগণ এখনও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারেনি। এই স্বাধীনতা দিবস অথবা বিজয় দিবস এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটার সাথে দেশপ্রেমের সম্পর্ক আঙ্গাঙ্গিভাবে জড়িত। তো দেশপ্রেম সেইটাই, যদি দুর্নীতি না হয়, যদি চাঁদাবাজি না হয়, এটাই দেশপ্রেম। কেউ যদি দুর্নীতির সাথে জড়িত আছে, চাঁদাবাজির সাথে জড়িত আছে, অথবা দেশ বিরোধী কাজে জড়িত আছে, তারপরও সে যদি বলে দেশপ্রেম, তাহলে সেটা তার আসল দেশপ্রেম নয়, খাঁটি দেশপ্রেম নয়। দেশপ্রেম হতে হলে যে যার অবস্থান আছে তাকে সৎ থেকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য তাকে চেষ্টা করতে হবে। সকল প্রকার মানুষের জুলুম করা থেকে বিরত থাকতে হবে, এটাই প্রকৃত দেশপ্রেম। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। একটা স্বাধীন পরিবেশে দীর্ঘদিন প্রায় ১৬-১৭ বছর পর আমরা একটা সুন্দর পরিবেশে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি, সেই জন্য আমাদের কাছে অনেক আনন্দ লাগছে এবং জনগণও স্বতঃস্ফূর্তভাবে এই দিবসটা পালন করছে। এভাবে আমরা করেছি, তবে এইভাবে স্বাধীনভাবে একটা ভয়ভীতিহীনভাবে যেভাবে করা দরকার সেভাবে আমরা পারি নাই। আমার নাম আব্দুল হান্নান চৌধুরী, আমি আকবরশাহ থানা জামাত ইসলামীর আমিরের পদে আছি। উক্ত সমাবেশ ও র্যালিতে আরও উপস্থিত ছিলেন থানা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফসার উদ্দিন শাহিন, ১০ নং উত্তর কাট্টরি ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ কামরুল হাসান, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও থানা বিএম সম্পাদক আব্দুল মোমেন, উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি সাজিদ হাসান, শিবিরের সাবেক থানা সভাপতি রিফাত শরীফ, আলামিন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইউসুফ চৌধুরী সহ আরও অনেকে। আসলে এবারে স্বাধীনতা দিবসটা যদিও আমরা স্বাধীনভাবে পালন করতেছি, কিন্তু জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল বৈষম্যমুক্ত একটা সমাজ, ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা, তাদের মৌলিক অধিকার ফিরে পাওয়া, কিন্তু এখনও সেটা তারা ফিরে পায়নি। আমরা আশা করব যে আগামীতে অদূর ভবিষ্যতে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যদি সরকার গঠন করতে পারে, তাহলে জনগণের এই আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। আজকের এই স্বাধীনতা দিবসে আমরা দেশবাসী সহ ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সকল সর্বসাধারণ জনগণকে এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশকে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত করতে চায় জামাত ইসলামী, তাদেরকে শক্ত জবাব দেবে ইনশাআল্লাহ। আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে হয়, তাহলে অতীতে আমাদের যে সমস্ত নিরপরাধ মানুষকে যুদ্ধাপরাধী নাম দিয়ে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, অনতিবিলম্বে বিগত সরকারকে এটার জন্য ক্ষমা চাইতে হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ফিরোজ শাহ মিনার চত্বর থেকে শুরু হয়ে বিশ্ব কলোনি ও সিডিএ রোড হয়ে কর্নেলহাট বাজারে গিয়ে শেষ হয়। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।